আপনি সমাজের যে শ্রেণীর মানুষই হন না কেন, আপনার ভিতরে যদি অহংকার বাসা বাঁধে তাহলে আপনার ধ্বংস অনিবার্য। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো রেখেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সাথে যে আলোচনাগুলো করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অহংকার সম্পর্কে। অহংকার সম্পর্কে এর আগেও আমি অনেক আলোচনা করেছি। আজ ছোট্ট একটু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটি দেখতে থাকুন আর আলোচনাটি মনোযোগ সহকারে শুনতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন, আমরা হর হামেশাই অহংকার করে থাকি, সেটা অর্থের দিক থেকে হোক, জমি জায়গার দিক থেকে হোক, শারীরিক অবস্থানের দিক থেকে হোক, পোশাকের দিক থেকে হোক, চাকরির দিক থেকে হোক, বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় অহংকারের ভিতরে ডুবে থাকি। এই অহংকার আসলে আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়, ভালোর দিকে নিয়ে যায় না। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তেনার স্বাভাবিকভাবেই একটু অহংকার হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল না কোনো অহংকার, কোনো গৌরব। মানুষকে এত সম্মান, এত তাজিম করতে হয়, তেনার জীবন আদর্শর ভিতরে না জানলে আসলে বোঝা যাবে না যে এত আদর্শ একটি মানুষের জীবনের ভিতরে থাকতে পারে। তাই আমার মনের কথা হচ্ছে, আমরা যেহেতু শেষ নবী, আখেরি জামানার নবী, আমাদের নবীর উম্মাত, আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে, আমাদের কাজ হবে অহংকারকে ধুলায় মিশিয়ে দেওয়া। আমি আপনি যত অহংকার করব, আমার আপনার বরবাদ তত হয়ে যাবে। একটুখানি চিন্তা করেন তো দেখি, আপনি বা আপনার আশেপাশের অনেক মানুষ ছিল যাদের অনেক অহংকার ছিল, অনেক টাকা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, অনেক কিছুই তাদের ছিল, দুনিয়ার নিয়ামত তাদের ভরপুর ছিল, কোনো কিছুই অভাব ছিল না তাদের। কিন্তু তারা কেউ আজ নাই। তাদের কবরের উপরে ঘাস জন্মাচ্ছে, বন জঙ্গল হয়ে আছে, তাদের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার। ওই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আমাকে এবং আপনাকে চলে যেতে হবে। কিসের এত বড়াই করি, কিসের এত অহংকার করি? আসলে আমরা কি পারি না আমাদের এই সুন্দর জীবনকে সুন্দরভাবেই পরিচালনা করতে? অহংকার বাদ দিয়ে আসুন না আমরা সকলে মিলেমিশে যাই, আমরা সকলে মিলেমিশে থাকি। অহংকার হচ্ছে পতনের মূল, এটা আমাদের সবাই আমরা জানি, মুখে বলি, আসলে বাস্তবতার সাথে আমাদের মিল নেই। ওই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করুক। এবং এই দুনিয়াতে আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় পরিচিত হই, আমাদের সবার সাথে মিলেমিশে থাকার এবং জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে একসাথে থাকার তৌফিক আমাদেরকে দান করুক।